এই রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটির কন্ট্রোল, এই দুটার নিয়ন্ত্রণ, এই দুটার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিয়ামকে ফরজ করেছেন। এখন রমাদানে সিয়াম পালন অবস্থায় যৌনাঙ্গের হেফাজত, এটা তো বাধ্যতামূলক, এটা না হলে সিয়ামে হবে না। মুখ দিয়ে খাবার দাবার নিষিদ্ধ, কোনো কিছু ভিতরে ঢুকানো যাবে না, এটাও নিষিদ্ধ। এখন মুখ দিয়ে যে কথা বলে, কথা তো আর বন্ধ করা হয়নি। রমজানে বলা হয়নি যে কথা খাইতেও পারবে না, কথাও বলতে পারবে না, এটা তো বলা হয়নি। তাহলে যৌনাঙ্গের ব্যবহার বন্ধ আছে, খাওয়া দাওয়া বন্ধ আছে, কিন্তু জবানে যে কথা চালু আছে, এই কথার যদি নিয়ন্ত্রণ না হয় তো সিয়ামের কোনো উপকার হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন লোক যদি মিথ্যা কথা, মিথ্যা আমল, জাহালত ছাড়তে না পারে, এই লোকের খাওয়া দাওয়া পানীয় থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নাই। আল্লাহ পাক এই উদ্দেশ্যে সিয়াম ফরজ করেন নাই যে সিয়ামও থাকবে, মুখে তার লাগামহীন চলতে থাকবে, এই লাগামহীনতার জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করেন নাই। তাহলে সিয়াম অবস্থায় জবানের, মুখের কন্ট্রোল করতে হবে। জবানের কন্ট্রোলটা কেমনে করবেন? এক নম্বরে এই জবান দিয়ে কোনো মিথ্যা বলা যাবে না। মিথ্যা থেকে এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, মিথ্যা থেকে জবান কন্ট্রোল করতে হবে। সিয়াম অবস্থায় সিয়ামও আছে, মিথ্যাও চলতেছে। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা যাবে না, আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা বলা যাবে না, স্বাভাবিক কোনো কথাবার্তা কার্যক্রমেও মিথ্যা বলা যাবে না। এই সিয়াম পালন করে জবানকে মিথ্যা থেকে রক্ষা করতে হবে। দুইটা জিনিসের হেফাজত, যেই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, এই দুইটা জিনিসের হেফাজত করতে হবে। এই দুইটা জিনিসের হেফাজত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসগুলো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলেন, আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং যৌনাঙ্গ। এই দুটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ এই দুই জিনিস মানুষকে জাহান্নামে নেয়, সুতরাং এই দুই জিনিসের জামানত দিবে, আমি তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। একটা হলো মা বাইনা লাহইহি, তার দুই ছোয়ালের মধ্যবর্তী যে মুখটা আছে, এই মুখের জামানত। আরেকটা হলো ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গের জামানত। এই দুইটা জামানত যে আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিব। সুবহানাল্লাহ।